হুতির হামলায় আতঙ্ক ছড়ালো ইসরায়েলে। বৃহস্পতিবার দেশটির ভূখণ্ড লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ও একটি হাইপারসনিক মিসাইল ছুড়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটি। যদিও দুটি ক্ষেপণাস্ত্রই ভূপাতিতের দাবি করেছে ইসরায়েল, তবে ইসরায়েল জুড়ে সতর্কতা সাইরেনের জেরে ভয়ে মানুষকে নিরাপদ আশ্রয়ে ছুটতে দেখা যায়। কেউ কেউ আতঙ্কে সড়কেই বসে পড়েন। বাজছে মিসাইল হামলার সতর্কতা সাইরেন। আতঙ্কে ব্যস্ত সড়কে গাড়ি থামিয়ে এভাবেই লুকিয়ে পড়তে থাকেন ইসরায়েলিরা। বৃহস্পতিবারের দৃশ্য এটি। এদিন ইসরায়েলের তেল আবিব ও জেরুজালেমের বিভিন্ন এলাকায় প্রাণনাশের ভয়ে ভীত মানুষকে নিরাপদ আশ্রয়ে ছুটতে দেখা গেছে। সাইরেনের শব্দ শুনে ঘরবাড়ি ছেড়ে অনেকেই আশ্রয় নিয়েছেন বাংকারে। এমনকি লাউড স্পিকারে ঘোষণা দিয়েও মানুষকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মূলত ইয়েমেন থেকে ছোড়া মিসাইলের কারণে দেশটিতে তৈরি হয় এমন পরিস্থিতি। এদিকে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর ও সামরিক স্থাপনা লক্ষ্য করে একটি হাইপারসনিক ও একটি ব্যালিস্টিক মিসাইল ছোড়ার দাবি করেছে হুতি। নিপীড়িত ফিলিস্তিনিদের সমর্থনে চালানো এই অভিযানকে সফল বলছে গোষ্ঠীটি। নিপীড়িত ফিলিস্তিনি জনগণের দৃঢ় প্রতিরোধের সমর্থনেই আমাদের মিসাইল ফোর্স দখলকৃত জাফা এলাকায় জুলফিকার ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে। পাশাপাশি তাদের সামরিক অবস্থান লক্ষ্য করে ছুড়েছে প্যালেস্টাইন টু হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল। আল্লাহর ইচ্ছায় অভিযান সফল হয়েছে। অবশ্য ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, ইয়েমেন থেকে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্রই সফলভাবে প্রতিহত করা হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও দাবি তাদের। যুদ্ধবিরতির চুক্তি ভেঙে গাজায় আবারও ইসরায়েল বর্বরতা শুরু করায় জবাবে হুতিও নিয়মিত ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে হামলা চালাচ্ছে। বৃহস্পতিবার লোহিত সাগরে মার্কিন রণতরী লক্ষ্য করে ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল হামলা চালানোর দাবি করেছে হুতি। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।